নমস্कार, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও এসেছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে অসম্ভব সুন্দর ময়ূর পালকের একটি উপাচার বলবো। সেটি যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেকাংশে অনেক কিছুর হাত থেকে রক্ষা পেতে পারবেন। যেমন ধরুন গ্রহদোষ কিংবা জন্মছকে থাকা যে কোনো ধরনের দোষের হাত থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে পারবেন। কি করবেন ময়ূর পালকটা দিয়ে সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো। তাই অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। শুরু করব তার আগে রোজের মতন বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি। সামনেই কিন্তু অত্যন্ত শুভ একটি দিন হচ্ছে জন্মাষ্টমী, আর শ্রীকৃষ্ণের তো ময়ূর পালক অত্যন্ত প্রিয়, এটা আপনারা সবাই জানেন। তাই আপনাদের যদি রাহু সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে, একটা কথা সবসময় জানবেন, যেখানে ময়ূর পালক আছে সেখানে কিন্তু রাহুর কুপ্রভাব কিংবা কুদৃষ্টি পড়ে না। সেই জন্য কারোর যদি জন্মছকে রাহু সংক্রান্ত সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সে একটা গোটা যে ময়ূর পালক হয়, কাটিং কিন্তু নয়, ছোট্ট দেখে গোটা যে ময়ূর পালক হয় এমন সাইজের নেবেন, যেটা আপনি নিজের নিত্যদিনের যে হ্যান্ড পার্স আছে কিংবা যে পার্স আছে তার মধ্যে সেটাকে আপনি ক্যারি করতে পারেন। সেই দেখেই কিন্তু অবশ্যই ময়ূর পালকটি আপনারা কিনবেন। শ্রীকৃষ্ণের পুজোর যে শুভ মুহূর্ত রয়েছে জন্মাষ্টমীর দিন, সেই শুভ মুহূর্তে তাকে অভিষেক করানো হয়ে যাওয়ার পর তাকে সেই ময়ূর পালকটি অর্পণ করুন, এবং অর্পণ করার সময় নিজের মনের যে ইচ্ছেটা সেটাও বলতে পারেন। কিংবা যদি গ্রহগত কোনো সমস্যার জন্য আপনি বারংবার অপ্রস্তুত হচ্ছেন নিজের কাজকর্মের জায়গায়, নিজের সম্পর্কের জায়গায়, কিংবা কোনো রকম কোনো বাধা বিঘ্ন বারংবার আপনাকে ঘিরে ধরছে কিন্তু আপনি অতিক্রম করতে পারছেন না, সেই যে কষ্টটা, সেই যে ইচ্ছেটা, সেটা আপনি ময়ূর পালকটা দেওয়ার সময় শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করবেন। বিধিপূর্বক পুজো হয়ে যাওয়ার পর সেই ময়ূর পালকটি সেখান থেকে নেবেন। ট্রান্সপারেন্ট একটা প্যাকেটের ভিতরে ময়ূর পালকটি রাখার চেষ্টা করবেন, যাতে প্রতিটা দিন আপনি শুধু প্যাকেটটা বার করলেই ময়ূর পালকটি দর্শন করতে পারেন। খালি রাখলে ময়ূর পালকটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিংবা ধুলোবালি লাগবে, নোংরা হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন একটা সুন্দর প্যাকেটের ভিতর ভরে আপনার রোজের যে ব্যাগটি রয়েছে, যেটি আপনি প্রত্যেক দিন নিত্যদিনের জীবনে আপনি প্রয়োজন হিসেবে ব্যাগটি ব্যবহার করেন, যেখানেই যান সেই ব্যাগটা নিয়ে যান, চেষ্টা করবেন সেই ব্যাগের ভিতরে সেই ময়ূর পালকটিকে রাখতে। দেখবেন বন্ধুরা অনেকাংশে আপনারা রাহুর যে কুপ্রভাব তার থেকে মুক্তি পাবে, অর্থনৈতিক উন্নতি হবে। কোনো কাজে হয়তো ডিসিশন নিতে পারছেন না, সেই যে ঝামেলাটা তার হাত থেকেও আপনারা অনেকাংশে মুক্তি পাবেন। ময়ূর পালক কিন্তু আমাদের অনেক অনেক কাজে লাগে। যারা ঘুমের মধ্যে বারংবার দুঃস্বপ্ন দেখেন এবং সেই দুঃস্বপ্নটা দেখে আপনারা ভয়ভীত হয়ে থাকেন, সবসময় হয়তো সারাদিন নিজেদেরকে পাজল মনে হয় যে কেন এই স্বপ্নটা দেখলাম, এই স্বপ্নটার অর্থটাই বা কী, কিংবা এই ধরনের স্বপ্নটা যে দেখলাম তাতে আগামী দিনে কি হতে পারে। এই ধরনের দুঃস্বপ্নের হাত থেকে যদি রেহাই পেতে চান তাহলে অবশ্যই ওই পুজো করা ময়ূর পালকটি নিজের যে আপনি একান্তই যে বালিশটি ব্যবহার করেন চেষ্টা করবেন পার্মানেন্টলিভাবে সেই বালিশের ভিতরে রাখা। তার কারণ রোজ রাখবেন, রোজ বার করবেন, যদি সম্ভব হয় সেটাও করতে পারেন। আর যদি মনে হয় হয়তো কোনো কারণে ভুলে যাব, হয়তো মনে থাকবে না, কারণ প্রতিদিন তো মানুষ একভাবে থাকে না, হয়তো কোনো দিন হয়তো শরীর খারাপ হলো কিংবা কোনো রকম কোনো ব্যস্ততার কারণে ভুলে গেলেন ময়ূর পালকটা রাখতে, চেষ্টা করবেন বালিশের ভিতরে ময়ূর পালকটা ভরে রাখতে। আর অবশ্যই সেই বালিশটি যাতে কারোর পায়ে না লাগে কিংবা অন্য কেউ যাতে মাথায় না দেয় সেটা দেখে কিন্তু শুধুমাত্র যদি পারেন নিজের বালিশে ভরে রাখবেন। আরেকটি ক্রিয়া করতে পারেন এই একই ময়ূর পালক দিয়ে, যদি সেরকম সম্ভব হয় যে অনেক কটা ধরনের নিজের সমস্যা রয়েছে, নিজের স্বপ্ন সংক্রান্ত সমস্যা রয়েছে, কিংবা নিজের যে বাচ্চা পার্টিকুলার কোনো একটা সাবজেক্টে হয়তো পড়াশোনাটা করতে পারছে না, হাজার চেষ্টা করেও পারছে না পড়তে, সেক্ষেত্রেও জন্মাষ্টমীর দিন একটা ময়ূর পালক, যে আমার সন্তান যাতে এই সাবজেক্টটাতে পাশ করে কিংবা আমার সন্তান যাতে এই সাবজেক্টটা ভালোভাবে পড়াশোনা করতে পারে, সেই মনোইচ্ছাটা দিয়ে সেই ময়ূর পালকটি তার কাছে নিবেদন করুন। এবং বিধিপূর্বক পুজো হয়ে যাওয়ার পর সেই ময়ূর পালকটি সেখান থেকে নিয়ে যে সাবজেক্টে আপনার সন্তান একান্তই কমজোর সেই সাবজেক্টের সেই বইয়ের কিংবা খাতার
বইয়ে রাখলে সেটি ভালো হয়। অনেক সময় বইটা তো বেশি পাল্টাতে হয় না, খাতা শেষ হয়ে গেলে সেটিকে পরিবর্তন করতে হয়। খাতা কিংবা বইয়ের ভিতরে সেই ময়ূর পালকটি আপনি রেখে দিতে পারেন। দেখবেন অনেকাংশে আপনি রেহাই পাচ্ছেন, অনেকাংশে আপনার নানান রকম ঝামেলা থেকে আপনি মুক্তি পাচ্ছেন। পড়াশোনা যদি ছেলেমেয়ে না করে থাকে, সন্তান কিন্তু পড়াশোনার দিকেও মন দেবে। যে সাবজেক্টটার জন্য সে বারংবার পাচ্ছিল না, সেই সাবজেক্টটিও সে অসম্ভব সুন্দরভাবে পড়তে পারবে, মনে রাখতে পারবে, পাশ করতে পারবে। আর এইটার ব্যাপারে একটা জিনিস সব মাথায় রাখবেন, সেটি হচ্ছে এই ময়ূর পালকটি যেন কোনোভাবেই হাত থেকে কিংবা কোনো কারণে মাটিতে না পড়ে যায়। তার কারণ পুজোর সময় যখন আমি ময়ূর পালকটি শ্রীকৃষ্ণের কাছে রাখবো এবং বিধিপূর্বক পুজো করব, তখন পুজোর যে পজিটিভ ভাইবসটা সেটা কিন্তু সেই ময়ূর পালক অ্যাবজর্ভ করে। এবং যদি সেই ময়ূর পালকটা কোনো কারণে হাত থেকে মাটিতে পড়ে যায়, সেই পুজোর যে পজিটিভ এনার্জিটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন যে যেন মাটিতে কোনো কারণে না পড়ে। দুঃস্বপ্ন দেখলে বালিশের তলায় রাখবেন। নানান রকম অর্থনৈতিক কষ্ট হলে কিংবা রাহু সংক্রান্ত সমস্যা হলে পার্সে রাখবেন। পড়াশোনার কষ্ট হলে বইয়ে রাখবেন। করে দেখুন বন্ধুরা, আমি বলছি আপনারা অনেকাংশে ভালো ফল পাবেন। আর ময়ূর পালক যেখানেই থাকে সেখান থেকে কিন্তু রাহুর প্রভাবটা সরতে শুরু করে দেয়। তাই রাহু সংক্রান্ত সমস্যার জন্য অবশ্যই এই যে ক্রিয়াটি আমি আপনাদেরকে বললাম সেটা করে দেখতে পারেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।